কোনোটাই সেম প্রাইস নিয়েছে আর কি, বুঝছেন। 250 টাকায় পাইছি। এখন অফার দিউক আর যাই করুক, তারা তো কস্টিং রেখেই সেল করছে না, ঠিক না। চেইন ক্লিনারটা, চেইন ক্লিনার একটা, এটা কি, এটা লুপটা না, এটা হলো ক্লিনার। ক্লিনারটা কত? আরে ভাই কমায় ধরেন, কমায় ধরেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রাইড অন ব্রো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের বিষয় হলো চেইন ক্লিন এবং চেইন লুপ নিয়ে। হ্যাঁ, আজকে আমরা যেহেতু নারায়ণগঞ্জে আছি, তো এখানে আশেপাশে কোন জায়গায় এগুলো পাওয়া যায় আর প্রাইসটা কেমন থাকে, কম থাকে না বেশি থাকে, এই নিয়েই আলোচনা করব একদম চেইন আর কি লুপ করা পর্যন্ত। হ্যাঁ, গাড়িটা আর কি 2 দিন আগেই আমি সার্ভিস করিয়েছি, তৃতীয় সার্ভিস করানোর পরেও একদিন সারাদিন রোদ ছিল, পরের দিন বৃষ্টিতে গাড়ি আবার ময়লা হয়ে যায়। তো গাড়ি প্রথমে ওয়াশ করাবো, চেইনটাকে সুন্দর করে ক্লিন করব, তারপরে চেইন লুপ করব। তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। সাইনবোর্ডের দিকে, ওই দিকে দেখি আসলে পাই কিনা। এখানে কি অবস্থা? এখানে এত গাড়ি দাঁড়ানো কে? ভাই ভাই সিঙ্গেল করে দাঁড়ান, নাইলে ওই পাশে যান গা। সব গাড়িগুলো এখানে এসে ব্রেক করে দেয়, সিঙ্গেল করে দাঁড়ান, ওই পাশে যান গা নাইলে। ভাই এটা কি আপনাকে স্টান? ভাই বড় ভাই, কি অবস্থা শুরু করছে জায়গাটার ভিতরে? আপনারা ক্লিয়ার করেন না ভাই, এনে আমি দাঁড়াইছি পিছন তো প্রত্যেকটা গাড়ি এনে এসে ব্রেক করা লাগতেছে, আপনি দেখছেন? এটা কি আপনাদের দাঁড়ানোর জায়গা? টান দেন গাড়ি, এটা দাঁড়ানোর জায়গা? ওই পাশে দাঁড়ান, ওই পাশে তো ফ্রি। আচ্ছা দেন, আচ্ছা টান দেন, গাড়ি টান দেন, গাড়ি টান দেন, গাড়ি টান দেন। এখানে কি দাঁড়ানোর জায়গা হইলো? যান টান দেন, দেন দেন টান দেন। ভাই আপনারা এই জায়গায় গাড়ি রাখছেন কেন? আপনারা ওই পাশে গাড়ি রাখেন, ওই জায়গাটা তো ক্লিয়ার ভাই। আপনারা ওই পাশে যান গা, যান সবাই যান গা, এনে কেন দাঁড়াইতে দিয়েন না আপনারা? কে রাখতে দেয় না? তাইলে এখানে দাঁড়াইবেন কেন আপনারা? এটা তো হাইওয়ে না, আপনারা গাড়ি রাখবেন কেন এখানে? এটা তো হাইওয়ে, সড়ক না। ঠিক আছে, তাহলে আপনারা সাইড করে ক্লিয়ার করে রাখার দায়িত্ব আপনাদের, তো না তো মানুষ কথা বলবই, ঠিক না? 1-2 ঘন্টা আপনারা এখানে গাড়ি 11টা থেকে 12টা একটা পর্যন্ত, কিন্তু এইভাবে কে কথা শুনবো কেমনি? আপনারা দাঁড়াইছেন, তারাও তো যাত্রীর জন্যই দাঁড়ায়, ঠিক না? সমস্যা তো আপনাকে সবাই গো, বুঝেন না? আপনার সবারই সমস্যা, একা তো সমস্যা না। রাস্তার ভিতরে ওই যে পিছনে পিক হর্ন দিতেছে, আপনারা এনেই দাঁড়ায় রয়েছেন। আপনাদের আকল জ্ঞান দেখেন। আমি বুঝি না এইরকম একটা জায়গার ভিতরে কেন ইউটার্ন করতে হবে। আমাদের এইখানে একটা ইউটার্ন, এইখানে একটা ইউটার্ন, মোটামুটি আমাদের নারায়ণগঞ্জে নতুন কোর্ট আছে, নতুন কোর্টের শুরুতে একটা ইউটার্ন এবং নতুন কোর্টের শেষে একটা ইউটার্ন। তো এইখানে পরপর 2টা ইউটার্ন থাকতেও কেন রাস্তার মাঝখানে ভেঙে ইউটার্ন বানাইতে হবে? এটা একটা কথা গেল। এটা প্রশাসনই ভালো জানে, আমার থেকে জ্ঞানী লোক ওইখানে আছে, এই বিষয়ে আমার কোনো কথা নাই। তো কথা হলো গিয়ে, এই যে গাড়িগুলো এখানে দাঁড়ায়, এগুলো কি আসলে দেখার মতন কেউ নাই? এগুলো ক্লিন রাখার মতন কেউ নাই? প্রত্যেকটা বড় বড় গাড়ি আইসা এইখানে ব্রেক করা লাগতেছে। এই যে অবস্থা দেখেন, সব হাইওয়ে রোডটা, এত বড় রোডটা ওই পাশে ফাঁকা, আবার এই পাশ দিয়ে মাঝখান দিয়ে রাখছে গাড়ি। তো এগুলো দেখার মতন কেউ নাই। বর্তমানে মা বাপ সারা দেশ যেভাবে চলে, আমরা ওইভাবেই চলতেছি, এটা হইলো বড় কথা। হ্যাঁ, শিবু মার্কেটের আগে এখানে কয়েকটা দোকান আছে। এইখানের প্রাইসগুলো কেমন বা আছে কি না, আমি যেই প্রোডাক্টগুলো খুঁজছি, আমি মূলত 3টা জিনিস নিব এখন: চেইন ক্লিনার, চেইন লুপ, আর হলো চেইন ব্রাশ। এগুলো এখানে পাই কিনা এটা দেখি। মোটামুটি এখানে অনেকগুলো দোকানই হয়েছে, অনেকগুলোই বাইকের অ্যাক্সেসরিজ পাওয়া যায়। এখন লুপ, চেইন এগুলো পাই কিনা একটু দেখি। খন্দকার অটো, আসসালামু আলাইকুম ভাইয়া। চেইন ক্লিনার, চেইন লুপ, চেইন ব্রাশ আছে? চেইন ক্লিনার কত করে? দুটোটাই? এটা 300, এটা 150, এটা কম হয় না? আপনি এইটাও তো আমি আপনার কমে পাওয়া যায়। ফ্লামিঙ্গো, ফ্লামিঙ্গো অফারে আমি 250 টাকায় পাইছি, বুঝছেন। 250 টাকায় পাইছি। এখন অফার দিয়েও আর যাই করুক, তারা তো কস্টিং রেখেই সেল করছে না, ঠিক না। চেইন ক্লিনারটা, চেইন ক্লিনার একটা, এটা কি, এটা লুপটা না, এটা হলো ক্লিনার। ক্লিনারটা কত? আরে ভাই কমায় ধরেন, কমায় ধরেন। ফ্লেমিঙ্গোটাই নেওয়ার জন্যই আসছি, আর সস্তায় থাকলে ফ্লেমিঙ্গোটাই আছে, কোয়ালিটিফুল, বুঝছেন। এটা আমার জন্য না, হয়তো আরো 5 জনে নিতে আসবে, তাদের জন্য কমায় রেখেন ঠিক আছে। আর 250 না, তাইলে 250। আর এইটা কত? এইটা একটু কম রাখেন, এটা তো আপনার 20 টাকা রাখা যায় আচ্ছা, তাহলে কত হইলো?
650 না? আপনার স্টোরটা মনে হয় খন্দকার স্টোর না? খন্দকার স্টোর। তো ভাই আসলে আমি অনেক জায়গায় ঘুরতে চাইছিলাম কিন্তু এখানে পেয়ে গেলাম, আর আশেপাশেও পাওয়া যায়। তো প্রাইসগুলো সেম সেম, একটু 19-20 হয়, অনেক বেশি কম না। আপনারাও চাইলে নিতে পারেন, সমস্যা নাই। সোজা কথা, জেলার বাইরে এখন আর যাওয়া লাগে না, নারায়ণগঞ্জের ভিতরে এগুলো সবই পেয়ে যাবেন। জাস্ট আপনি কিনে নিলেই হবে আর কি। তো আমাদের পার্সেস হিস্টোরি শেষ। আর কোথায় কোথায় পাওয়া যায় সেটাও আপনাদেরকে আমি বলে দেই। আপনারা চাষারা পাবেন, তারপরে এখানে খন্দকার মোটরসেও পাওয়া যাচ্ছে। তারপরে সাইনবোর্ডের আগে যে যারা ওদিক থেকে আসবেন চিটাগাং রোড থেকে, সাইনবোর্ডের ওদিকেও পাবেন। আর জেনুইন প্রোডাক্ট চেনার উপায় কি এটা এখন আমি জানি না। জেনুইন প্রোডাক্ট, হ্যাঁ বিল নিতে ভুলে গেছিলাম বাকি। ভাই আমি দুঃখিত, আমি আসলে এখানে কেনার জন্য আসি নাই, আমি জাস্ট দাম জাস্টিফাই করার জন্য আসছিলাম। কিন্তু হয়তো আমার এখান থেকেই রিজিক আছে ওনার আর কি, এখান থেকেই কেনা হয়ে গেল। তো আপনারা চাইলে, হ্যাঁ বুইগড়ের পরে আর কি, আপনারা সানারপাড় থেকে যদি আসেন বা ঢাকা মাউতাইল বা শনিয়াকড়া থেকে আসেন, ওইখানে মোড় ঘুরে সোজা কথা ইয়াটার ভিতরে আর কি, হাতের বামে পাসপোর্ট অফিসের আগে হাতের বামে কতগুলো দোকান আছে, ওইখানেও পেয়ে যাবেন। আর প্রাইসটা তো দেখলেন আমি কতর ভিতরে নিয়েছি, এগুলো সাধারণত 350 করেই সেল হয়। আর ব্রাশটা আমি কোনো জায়গায় কম পাই নাই, অন্য অন্য জায়গায়ও দাম দেখেছি এই 150 টাকা করেই চায় আর 150 টাকাই রাখে। হয়তো এটা কম রাখতে পারে ইচ্ছা করলে, কিন্তু কম রাখে নাই। তো এইবার আমরা চলেন আমাদের ওয়াশের কাজ শুরু করি। আর এটা নিজে নিজেই করতে পারতাম, কিন্তু আমি প্রথমে একটু ওয়াশ করে নিব বাইকটা। বা এইগুলো দেখলে আর ভালো লাগে না, দেখেন হুদা জায়গায় দাঁড়ায় থেকে জ্যাম লাগাইতেছে। এগুলো দেখলে আর ভালো লাগে না, ভালো লাগে না, এদের জ্বালায় গাড়ি চালানোই মুশকিল। যাই হোক, আমরা আমাদের মূল কথায় যাই। সাউন্ডটা আশা করি ক্লিয়ারই শুনতে পাচ্ছেন। দেখছেন কোনো কারণ ছাড়া খালি খালি যাম। ভাই টান দিয়া লন। ভাই ভাই ওইটা দিয়ে যান, ওইটা দিয়ে যান। দরকার নাই তো ভাই, জ্যাম লাগানোর দরকার নাই, ওইটা দিয়ে যান, সমস্যা নাই। গাড়িটা টান দিলে ওইটা দিয়ে যান ভাই। যান যান, আল্লাহর রাস্তে যান, আল্লাহর রাস্তে। এই যে কত সুন্দর দেখেন, গাড়ি কম চলুক বেশি চলুক, নিয়ম মতন গাড়ি চালালে গাড়ি চলে। এই যে একটু যদি নিয়ম মেনে গাড়ি চালায় তাহলেই কিন্তু রাস্তায় জ্যাম থাকে না। আলহামদুলিল্লাহ, দেখছেন এতগুলো গাড়ি একসাথে পারাপার হচ্ছে, তারপরে কিন্তু 2-3 মিনিটের ভিতরে ক্লিয়ার হয়ে গেছে। তো যাই হোক, বাড়তি কথা বাদ, এখন ইনশাল্লাহ আমরা চলে যাব। কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়, নিরিবিলি কই আছে। আর রেস মোটরসে হয়তো সজল ভাই এই ভিডিওটা দেখলে রাগ করবে, তারপরও আমি দুঃখিত। কারণ হলো আমি আসলে প্রাইস জাস্টিফাই করতে এসে এখান থেকে কিনে ফেলেছি। সজল ভাইয়ের সাথে আগে কথা হয়েছিল, আর এটা তিনি হকদার ছিল। তো আপনারা রেস মোটরসেও যেতে পারেন, সেখানেও কম দামের ভিতরেই দেয়। আমি আসলে দাম জাস্টিফাই করতে সেখান থেকে কিনে ফেলেছি। যাক, সমস্যা নাই। আর এই কথাগুলো মূলত নারায়ণগঞ্জ যদি কেউ থাকেন তাদের কাজে আসবে, আর নয়তো এটা সেই কথাগুলো তেমন একটা কারো কাজে আসবে না। যাই হোক, এখন আমরা চলে যাব বাইক ওয়াশ করতে। আগে ওয়াশ করব, আর চেইনটাকে ডিটারজেন্ট দিয়ে সুন্দর করে ওয়াশ করব। হ্যাঁ, চেইনটাকে আগে ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করব, তারপরে হাওয়া দেব, সুন্দর করে হাওয়া দেব। এই দুইটা কাজ যখন আর কি কমপ্লিট হয়ে যাবে, তখন আমি চেইন ক্লিনার দিয়ে ওয়াশ করব। চেইন ক্লিনার দিয়ে ওয়াশ করার পরে তারপরে চেইন লুপ করব সুন্দর করে। প্রপার একটা গাইড আশা করি আপনারা পেয়ে যাবেন, আর এটাই আমার ধারণা। সার্ফ এক্সেল 10 টাকা দামেরটা বা 5 টাকা দামেরটা? 10 টাকা দামের একটা দেন। এইটা আসলে চেইনটা ওয়াশ করার জন্য একবারে সার্ফ এক্সেল নিয়ে নিলাম, সবচেয়ে পাওয়ারফুল আর কি ডিটারজেন্ট। তো আমাদের সমস্ত কেনাকাটা শেষ। আমি চলে যাব একেবারে নিরিবিলি একটা গ্যারেজে। রাস্তায় জ্যাম লেগেই থাকে, আর এর ভিতর দিয়ে ঠেলাগুতা দিয়ে আর কি চলা লাগে। আমরা চলে এসেছি জামাল ভাইয়ের গ্যারেজে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইজান? পরশু দিন সার্ভিস করাইছি, দেখেন ওয়াশ করে দিছে, আর দুই দিন না যাইতে আবার সাবেক। দেখছেন না চেইনটার অবস্থা? আর চেইন তো জং ধরবো ইনশাল্লাহ, লুপ নিয়ে আইছি তো, এখন দেখি যদ্দূর পরিষ্কার রাখা যায় নাকি। এইটা ওয়াশ করে দিছে শোরুম থেকে, সবই মোটামুটি ওয়াশ করছে। আগে ফুল গাড়িটা ওয়াশ মেরে দেন নাকি, তারপরে চেইন ধরি। আপনাদের একটা কথা বলছিলাম, ওনার কাজ হলো নগদ। ওই যে ওনার ওই পাশে কারেন্ট নাই, এই পাশে কারেন্ট আছে, তাই এই পাশে সেই ওয়াশটা করে নিচ্ছে আর কি, দ্রুত। কোনো দেরির কাজ নাই ওনার কাছে।
গিয়ার দিয়ে দেবো নি একটা, একটা গিয়ার দিয়ে দিলে আস্তে আস্তে ঘুরতে থাকলো। এর জন্যই আসলে জামাল ভাইকে ভালো লাগে, ওনার কাজ সব নগদ, কোনো দেরি নেই, কোনো গাড়ি আসবে দাঁড়ায় থাকবে এরকম কোনো ব্যাপার ওনার এখানে নাই। আসবে তৎনগত আপনার কাজ ধরে নেবে, যত বড় কাজ হোক যত ছোট কাজ হোক। একেবারে সুন্দর করে চেইন ঘুরিয়ে ঘুরিয়ে হাওয়া মেরে দিচ্ছি, যাতে একেবারে একটু পানিও না থাকে। পানিটাই হলো আয়রনের মূল শত্রু জং ধরে যাওয়ার জন্য। বাস আমাদের ফুল গাড়ি ওয়াশ শেষ, সাথে আছে জামাল ভাই। যাক, ওয়াশের কাজ এবার শেষ, এবার কি ক্লিনারের কাজ আর হইল গিয়া লুপ করার পালা। মোবিল কেরোসিন আর মোবিলের কেরোসিন। আমার তো লাগবেই। এটা কি ভাই, দেখি তো একটু। আর এই অবস্থা অনেক দিনও যেমন হয় নাকি, খাইছে রে। তো আমরা মোটামুটি একটা নিরিবিলি জায়গায় চলে আসলাম। হ্যাঁ, আমাদের গাড়ি ওয়াশ করা শেষ, অল্প একটু রাস্তা আসছি, দেখেন আবারও ময়লা হয়ে গেছে। তো এইবার আমরা আমাদের যে কাজ আর কি, ওয়াশ তো এমনি করিয়ে আনলাম সুন্দর করে, তো এইবার আমাদের যেটা কাজ সেটা করবো আর কি। চেইনটা ক্লিন করব। এই হলো আমাদের চেইন ব্রাশ, দোনো পাশেই ব্রাশ আছে। আর এটার প্রাইস নিয়েছে 150 টাকা। অন্যান্যগুলো কম রাখতে বলছি, লাগছে, কিন্তু চেইন ব্রাশের বেলায় কোনো ডিসকাউন্ট পাই নাই। আর এটাও নিচে 150, সরি এটা নিচে 250, আর এটাও নিচে 250, দুটোটাই সেম প্রাইস নিয়েছে আর কি। তো এই ছিল আমাদের অ্যাক্সেসরিজ। এবার চলুন আমরা একটু আমরা এবার ক্লিন করার কাজে লেগে যাই। হ্যাঁ, একটু রোদ বাহিরে, সমস্যা নেই। হ্যাঁ, এই যে একটা ইনস্ট্রুমেন্টগুলো রেডি। এবার আমরা একটু বসে যাই। হ্যাঁ, বসেন। ঠিক আছে, বসে গেলাম। এইবার হলো আমার প্রথমেই ক্লিনারটা ইউজ করব। মোটামুটি ভালোই কাজ করতেছে ক্লিনারটা। তো আমি স্টার্ট দিয়ে নিই গাড়িটা, আমার মনে হয় স্টার্ট দিয়ে ভালো হবে। এইবার ঠিক আছে, 100 হচ্ছে আর কি। ওই পাশ থেকে একটু দেই, উল্টা দিক থেকে। ক্লিনার স্প্রে করা শেষ, কাজ। হ্যাঁ, এবার ক্লিনার ব্যবহার করা শেষ। আচ্ছা, কাপড় তো নাই, এইটা দিয়েই দেখি। আচ্ছা, এখানে দেখি ওয়াশ করার পরে ময়লা কেমন। হ্যাঁ, ময়লা আছে, তবে তেমন একটা না। আমি ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করে আনার কারণে অনেকটাই ক্লিন। আর এখানে হাত দেওয়াটা খুবই রিস্কি। সবাই একটু সাবধানে হাত দেবেন, যে কোনো সময় হাত ভিতরে চলে যেতে পারে আর কি। আর চলে গেলে আঙুল কেটে যাবে, এটা নিশ্চিত। হ্যাঁ, এতে কোনো সন্দেহ নাই। আমি তো দেখলাম এবার ভিডিও আর একবার দিলেই পুরো ক্লিন আর কি, শেষ।
বাস আশা করি যথেষ্ট পরিষ্কার হয়েছে। এভাবে যদি মাঝে মাঝে করা হয় তাহলেই আর কি চেইনটা ক্লিন থাকবে। ঠিক আছে, আমাদের এবার লুপ দেওয়ার পালা। হ্যাঁ, এবার হলো চেইন লুপ যেটা আছে সেইটা দেবো। এই হলো আমাদের চেইন লুপ। দেখতে পাচ্ছেন সুন্দরভাবেই লেগে যাচ্ছে। এবার আমি গাড়িটা গিয়ারে অন করে নেব। আচ্ছা, পিছন থেকে একটু দেই। বাস আশা করি পারফেক্টভাবে আমাদের চেইন লুপ করা শেষ। এবার চলুন কন্ডিশনটা দেখি। বাস হয়তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবেই আর কি লুপটা লেগে গেছে। লুপে ময়লা আছে, অনেকটাই ময়লা আছে, আর এই ময়লাটা থাকবে কারণ এর আগে যেহেতু ভালোভাবে পরিষ্কার করা হয় না, তাই একটু ময়লা আছে। এটা আর কি কয়েকদিন পর পরে ওয়াশ করে লুপটা করলে আশা করি এই ময়লাগুলো থাকবে না। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি আসলে ভিডিওটা হেল্পফুল। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। চেইন ওয়াশের জন্য কি কি করণীয় এবং কি কি করা দরকার পুরোটাই আপনারা হয়তো বিস্তারিত পেয়ে গেছেন। আর চেইন লুপের বদলে যদি মোবিল দেন অবশ্যই ফ্রেশ মোবিলটা দেবেন। আর যারা মোবিলটাই কন্টিনিউ ব্যবহার করেন তারা অবশ্যই 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পর পরই 3 দিনের ভিতরেই আর কি বারবার আর কি লুপটা করবেন। আসলে যেটা চেইন লুপ আছে এইটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত প্রায় সপ্তাহখানেক আর কি চেইনকে প্রোটেক্ট করতে পারে, জং থেকে হোক বা ফ্রেশ রাখতে পারে। কিন্তু যেটা লুব আর তেল যেটা আর কি সোজা কথা ইঞ্জিন অয়েল বলেন, ব্রেক অয়েলটা ভালো আপনি চেইন লুব হিসেবে ব্যবহার করতে পারেন। তবে ইঞ্জিন অয়েলটা অবশ্যই 1-2 দিন পর পরই দিতে হবে। 1-2 দিন পর পর যদি ইঞ্জিন অয়েলটা ব্যবহার করেন এই ক্ষেত্রে আপনার চেইনটা ভালো থাকবে। আর চেইন লুব ব্যবহার করলে মিনিমাম সপ্তাহে একবার অন্ততপক্ষে আর কি চেইন লুপটা করবেন। হ্যাঁ, 2-1 দিন আগেও করতে পারেন, 5-6 দিন পর পর 5 দিন পরে করতে পারলে আরও ভালো। তবে আপনি 7 দিন পরে পরে করেন, সমস্যা নাই যদি চেইন লুপ দেন। আর অয়েল দিলে অবশ্যই 2 দিন 3 দিনের মাথায় বারবার অয়েল করবেন। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। আর আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকুক সবার ভালোবাসার বাইকগুলো আর কি, আর তার সাথে যে রাইডার যারা আছে তারাও। আজকের মতো এখানে বিদায়। দেখা হবে রাইড অন ব্রো ইউটিউব চ্যানেলের অন্য কোনো হেল্পফুল একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।